হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে চিলি পানিরের রেসিপি শেয়ার করতে চলেছি। চিলি পানির আমি বাড়িতে যেভাবে বানাই সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে মাঝে যখন কিছু খেতে ভালো লাগে না, মনে হয় একটু চটপাটা কিছু চাইনিজ খাই, তখন এরকম চিলি পানির খেতে আমার কিন্তু অসাধারণ লাগে। তো রেসিপিটা আমি বাড়িতে ঠিক যেভাবে বানাই খুব সহজ উপায়ে আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও বানিয়ে দেখো, আশা রাখবো তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে সসগুলো একসাথে মিক্স করে নিয়েছি, যার মধ্যে ছিল টমেটো, সয়া আর চিলি সস। এরপর ফ্রাইং প্যানে পনির হালকা করে ফ্রাই করে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি। অবশিষ্ট তেলের মধ্যে লঙ্কা রসুন কুচি দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজের কিউব, সেটাও ভালো মতন করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে স্লাইস করা আদা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ আর সামান্য পরিমাণ চিনি, যাতে টেস্টটা বেশ একসাথে বেশ ভালো লাগে খেতে। আর ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব যে সসটা আমি বানিয়েছি, সেই সসটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো মতন করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতন করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অপরদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার, সেটা জল দিয়ে ভালো মতন করে একটা থিক পেস্ট তৈরি করে নিয়ে সেটা 5 মিনিট পর ঢাকাটা খুলে ভালো মতন নাড়িয়ে কর্নফ্লাওয়ারের মিক্সটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতন করে আবারও নাড়াচাড়া করে পনিরের যে ভাজা পনিরগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দিয়ে ভালো মতন করে একটু ফুটতে দিলাম। দেখো, দেখতে বেশ সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আর এর ওপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ফুটতে দেবো আর তারপরেই সার্ভ করে ফেলবো চিলি পানিরের সুন্দর রেসিপিটা। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু একটা রেসিপি। তোমরাও ট্রাই করো, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।